বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক পুরনো হলেও বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তা বাধাগ্রস্ত হয়েছে। নতুন করে তাদের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে। আগামী দিনে তারা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সন্ধ্যায় রাজধানীর 5 তারকা একটি হোটেলে বাংলাদেশের সফররত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠক করেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সুসম্পর্ক বিগত 15 বছর ফ্যাসিস্ট শাসনামলে বাধাগ্রস্ত হয়েছে। এটা আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে। এটা প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি, ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য না করলেও দেশে স্থিতিশীলতা এবং শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চান তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। How China, Bangladesh and Communist Party of China and the BNP work together. আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।